আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন, তো আজকে আমরা এই আইডি কার্ডটা ডিজাইন করব। তো দেখা গেছে যে অনেক দিন পরে একটা আইডি কার্ড নিয়ে আসলাম। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর সাথে আমরা দেখাবো যে এখানে যে বারকোডটি দেখছেন, তো এই বারকোড কিভাবে আপনাদের ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেট করতে হয় সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা নিউ থেকে এখানে ফাইল থেকে নিউ থেকে এখানে নাম্বার অফ আর্টবোর্ড রাখবো 1। তো আমরা যেহেতু আইডি কার্ড এখানে ডিজাইন করবো, তো সেক্ষেত্রে উইথ হবে আপনার 2.125 ইঞ্চি। আপনার যে এখানে হাইটটা আছে আপনার সেটা দিতে হবে আপনার 3.375 ইঞ্চি। তো ব্লেড দিতে হবে 1.25। তো এভাবে আমরা একটি এখানে আর্টবোর্ড নিয়ে আসলাম। তো এখন আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে একটি ব্যাক পার্ট নিয়ে নিব। তো ব্যাক পার্ট নেওয়ার পর এখানে দেখেন আমার এখানে কিন্তু যে স্টক যে কালারটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে আছে। তো আমি এখান থেকে এটাকে হ্যাঁ অফ করে দেব এখান থেকে। তো এখানে আমি অফসেটে যাব, অফসেট থেকে এখানে পাথ থেকে অফসেট যে পাথ আছে এখানে যাব। এখানে আমি সেভ জোন নিয়ে আসার জন্য এখানে দিয়ে দেব -0.125। তো এইটা দিয়ে আমি এখানে একটা সেভ এরিয়া নিয়ে আসব। তো এটা মূলত আসলে দেওয়া হয় যাতে আমাদের যে টাইপ টুল দিয়ে যে লেখাগুলা করতে হয় সেটা যেন এর ভিতরে থাকে। তো মেক গাইড করে দিয়ে আমি এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দিয়ে দিলাম, যাতে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হয়। তো এখন আমি এখানে এটা পেন টুল দিয়েও করা যেত, এমনকি রেক্ট্যাঙ্গল দিয়েও করা যায়। তো আমি প্রথমে এটা রেক্ট্যাঙ্গল দিয়ে একটা শেপ নিয়ে আসলাম। তো এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দেব। তো অ্যাঙ্গেল করে আমি টেনে একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি তো একটা পজিশনে নিয়ে নিতেছি, তো একটা পজিশনে রেখে দিচ্ছি। তো আর্টবোর্ডের বাহিরের যে অংশটুকু আছে সেটাকে অবশ্যই আমি ডিলিট করে দেব। তো সেটা ডিলিট করার জন্য অবশ্যই আমাদেরকে যে শেপ বিল্ডার যে টুলটা আছে সেটাকে সিলেক্ট করে দেখেন বাহিরের অতিরিক্ত অংশটুকু আমি ডিলিট করে দিলাম। তো এখন আমি এখানে তো পেন টুল দিয়ে আমি আরেকটা শেপ নিয়ে আসব। তো দু প্রান্ত থেকে তো আমি আইডিয়া করে একটি শেপ নিয়ে নিতেছি। তো এটা আমি দেখা গেছে যে রেক্ট্যাঙ্গল থেকে করতে পারতাম, তো আমি পেন টুল দিয়ে দেখালাম আপনাদেরকে। তো এটাকে আমি ভিউ করে দেখলাম যে এখানে একটি যে উপরে যে অংশটুকু আছে সেটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে তো একটা সমান্তরাল ভাবে নিয়ে আসলাম। তো এটাকে আমি আরেকটা কপি করে নেব। তো আমি কিন্তু কিবোর্ড থেকে অল্টার চেপে কিন্তু আমি এখানে কপি করে নিলাম। তো সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তো এখন দেখা গেছে আমি এই দুইটার মধ্যে আমি একটি ড্রপ শ্যাডো ইউজ করব। তো সেক্ষেত্রে ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো। তো এখানে দেখেন অপাসিটি আছে 88% এবং এক্স অফসেট ওয়াই অফসেট। তো এইগুলো আপনারা আসলে প্লাস মাইনাস করে দিবেন। মাইনাস করে দিলে কিভাবে আসে, প্লাস করলে কিভাবে আসে সেটা আপনারা দেখে নেবেন বা প্লাস মাইনাস করে দেখতে পারবেন। যেভাবে ভালো মনে হয় সেটা করবেন। তো আমি এখানে আমার মতো করে আমি করে দিচ্ছি এবং কি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন এখানে কিন্তু আমি রাখলাম। তো একটা ড্রপ শ্যাডো চলে আসছে। তো ড্রপ শ্যাডোটা চলে আসার পর এখানে ফিলিপস টুল থেকে একটি বৃত্ত নিয়ে নিব। তো এটাকে আমি ফিল কালার অফ করে দিলাম। তো স্ট্রোক কালারটা অন করে রাখলাম। আপাতত এই পজিশনে রাখতেছি। তো দেখেন আমি এখানে বাকি যে শেপগুলো আছে সেটাকে আমি Ctrl+2 প্রেস করে লক করে দিলাম, যাতে আমার পরবর্তী যে ডিজাইনগুলো আছে সেটা করাতে সুবিধা হয়। তো আমি এটাকে হোয়াইট কালার দিয়ে রাখবো। তো যেহেতু আর্টবোর্ডের বাকি অংশটুকু হোয়াইট আছে, তো সেক্ষেত্রে যে এখানে আমি ফিলিপস টুলের থেকে যে বৃত্তটা নিয়েছি, তো তার যে রাউন্ডটা আছে সেটাকে আমি হোয়াইট দিয়ে নিলাম। তো আমি ফাইল থেকে এখানে একটি ছবি নিয়ে আসব। তো আপনারা আপনাদের মতো করে যেখানে যে ছবিটা রাখছেন তো সেই ছবিগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আমি আপাতত এই ছবিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে মূলত আইডি কার্ডের ছবিগুলো ইউজ করতে গেলে কিছু নিয়ম কারণ মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কোম্পানি ভায়ার বা যার জন্য আইডি কার্ডটা তৈরি করবেন সে অবশ্যই আপনাকে নির্দেশনা দিয়ে দিবে যে আপনি কোন ক্যাটাগরির পিকচারটা অ্যাড করবেন সেখানে। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই ছবিটা ইউজ করে রাখলাম।
তো বাকি কাজগুলো আপনারা অবশ্যই পারবেন। তো ছবিটা কিন্তু আসলে ইউজ করতে গেলে কিন্তু এখানে একটি কাজ অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ক্লিপিং মার্কস করে নিতে হবে। তো ক্লিপিং মার্কসের যে কাজগুলা যদি আপনারা না পারেন বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে পূর্বের যে আইডি কার্ডের উপর যে ভিডিওগুলো আছে সেটা যদি আপনারা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন যে ক্লিপিং মার্কস করার যে সিস্টেমটা আছে সেটা অবশ্যই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি হ্যাঁ যে রুবেল গ্রাফিক্স ডিজাইনার। তো এখানে মূলত আপনারা যে কাজটা করতে হবে অবশ্যই কোম্পানির নাম দিয়ে দিতে হবে, যেহেতু আসলে আইডি কার্ডগুলা প্রতিষ্ঠান ভেদে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যে যে প্রতিষ্ঠানে কাজ করে তো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে। দেন এই নামের পরে অবশ্যই আপনাদেরকে একটা লোগো দিয়ে দিতে হবে। তো দেখেন এটা আমার প্র্যাকটিস ফাইল ছিল, তো এখানে আমি মূলত যে টাইপের যে কাজগুলো আছে বা আমার একটা আইডি কার্ড তৈরি করার জন্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেটা কিন্তু আমি এখানে প্রস্তুত করে রেখেছিলাম। তো এটাকে আমি এখান থেকে নিয়ে একটা লোগো এখানে অ্যাড করে দিলাম। তো এটা আপনাদের কোম্পানির লোগো দিতে হবে। তো টাইপ টুল থেকে আমি তো যে এমপ্লয়ারের জন্য আইডি কার্ডটা প্রস্তুত করা হচ্ছে তো তার নামটা এখানে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে এমপ্লয়ার থাকবে তো অবশ্যই তার নাম দিতে হবে, তার ওয়ার্ক পজিশন আমরা বলে থাকি যে ডেজিগনেশন আছে তো সেই ডেজিগনেশনটা এখানে দিতে হবে। তো এইগুলা দেখা গেছে যে আপনার বায়ার অবশ্যই বলে দিবে, পূর্বে থেকে নির্দেশনা দিয়ে দিবে যে এইটা এইভাবে করতে হবে। তো সেটা আপনারা এভাবে করে নেবেন। তো দেখেন আমি এখানে একটা সুন্দর পজিশনে এটাকে বসিয়ে দিলাম। তো মূলত আমার এখানে যে আইডি কার্ডের যে বেসিক্যালি যে কাজগুলা ছিল সেটা আমার আসলে হয়ে গেছে। তো টাইপিং এর শুধু কাজগুলা। তো আমি পেন টুল থেকে এখানে আরেকটা শেপ নিয়ে নেব। তো দেখেন আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো এটা আসলে ফিলিপস পলিগন টুল থেকেও করা যেত, তো আমি পেন টুল দিয়ে কাজ করলাম। পেন টুল দিয়ে আমার কাছে এটাকে ইজি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি করে নিলাম। তো এটাকে মনে হচ্ছে একটু ছোট করে দিলে বেটার হবে, তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ছোট করে দেব, একটু ছোট করে দিয়ে নিলাম। তো যেখানে মাঝের যে জায়গাটুকু আছে সেখানে আসলে ওই এমপ্লয়ার যে ডিটেলসগুলো থাকে হ্যাঁ সেই ডিটেলসগুলো এখানে আমি অ্যাড করতেছি। তো এখানে কিন্তু যে কিউআর বারকোড যেটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিলাম। তো আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি শেষে অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেন আসলে আমি যে আমার পূর্বের যে প্র্যাকটিস ফাইল থেকে যে আমি যে আইডি কার্ডটা করে রেখেছিলাম তো সেখান থেকে কিন্তু আই ড্রপার টুল থেকে কিন্তু আমি কালারটাকে সেম করে নিতেছি। তো আপনারা চাইলে আসলে বিভিন্ন কালারে দিতে পারেন, আপনাদের চয়েস অনুযায়ী কালারে দিতে পারেন। তো আমার মনে হচ্ছে আপনাদেরকে আমি যে যে আইডি কার্ডটি আপনাদেরকে দেখিয়েছিলাম তো অনুরূপভাবে আনার জন্য আমি সেই কালারটাকে কপি করে নিলাম। তো এখানে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে কিন্তু আমি হোয়াইট করে দিলাম, লেখাটাকে হোয়াইট করে দিলাম। তো এই ফন্টগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা যে টাইপিং টুল থেকে আপনারা যে টেক্সটগুলো করেছেন তো টেক্সটের ক্ষেত্রে আপনারা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আপনাদের পছন্দের যে টেক্সটগুলো আছে সেটা ইউজ করতে পারেন। তো অনেক সময় দেখা গেছে যে বায়ার বলে দেয় যে আমাকে এই ফন্টের মধ্যে তো এই আইডি কার্ডটা তৈরি করে দেবেন। তো সেক্ষেত্রে আপনারা সেই অনুরূপভাবে করতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এই বারকোডটা ডাউনলোড করতে হয়। তো আসলে যে কোনো ব্রাউজার থেকে আপনারা এখানে লিখে দিবেন যে ফ্রি পিক, হ্যাঁ FREEPIK, হ্যাঁ এভাবে আপনারা ফ্রি পিক কথাটা লিখে দিলে যে অপশনটা আসবে, ক্লিক করলে দেখেন ফ্রি পিক ফ্রি ভেক্টরস এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনারা যা ডাউনলোড করতে চাচ্ছেন তো সেই অনুযায়ী নাম লিখে দেবেন। তো আমি এখানে বারকোড লিখে সার্চ করলাম। তো দেখেন আমার এখানে অনেকগুলো চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা
অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেন, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এটা অবশ্যই আপনাদের এখান থেকে ওপেন করা যায়। তো আমি এখান থেকে না করে তো আমি ডাউনলোড ফাইলে চলে যাব। তো দেখেন এখান থেকে এটাকে মাউসের যে রাইট এরো আছে সেখানে ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ফাইল পাবেন, যে দেখেন তো এখান থেকে এখানে যেতে হবে, আপনার এটাতে যেতে হবে। এই যে দেখেন চলে আসছে। তো এখান থেকে আপনারা কপি করে নিয়ে যে আপনাদের যে ফাইলের মধ্যে আপনার ডিজাইনটা করতেছেন তো সেখানে নিয়ে আসবেন। তো ধরে নিয়ে আসবেন, হ্যাঁ এটাকে ধরে টেনে নিয়ে আসবেন। তো দেখেন আসলে এটা কিন্তু গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিতে হবে। তো আনগ্রুপ করলে কিন্তু আলাদা হয়ে গেছে। তো এটাকে আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, এডিট করতে পারবেন, হ্যাঁ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এটাকে আপনারা দেখা গেছে যে আপনার মন মতো যে কোনো পজিশনে রাখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ একটি আইডি কার্ড কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে সেভ করার যে পর্বটা আসলে এখান থেকে আপনারা দেখা গেছে কোয়ালিটি 100 করে দিবেন। তো এখানে 300 দিয়ে দিবেন। তো দেখা গেছে এটা টিক মার্ক দিয়ে দিবেন। তো এরকম একটা অপশনে আসবে। তো এখন আপনারা সেভ করে নেবেন এটাকে। তো সেভ করার জন্য আপনারা সরাসরি দেখা গেছে যে আগে দেখে নেবেন যে কোথাও কোনো ধরনের মিসিং আছে কিনা, থাকলে সেটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো সেভ পয়েন্টে যে এটা আপনারা কোন নামে রাখতে চান, কোথায় রাখতে চাচ্ছেন, তো সেই লোকেশনটা আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা সরাসরি সেভে ক্লিক করে দেবেন। তো আমি এখানে আইডি কার্ড কথাটুকু লিখে রাখছি। তো আইডি কার্ড পার্ট 8 এরকম দিয়ে রাখলাম, তো আমি এটাকে বোঝার জন্য। তো দেখেন আমার কিন্তু এটা এখানে সেভ হয়ে গেছে। তো আমি যে কোনো একটা ব্রাউজার থেকে আমি এটাকে ওপেন করে দেখছি। তো দেখেন আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ।